আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, যে ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্টিকারের ডিজাইন। এটা হলো একটি হেয়ার অয়েলের ডিজাইন। এটি হলো আমাদের হেয়ার অয়েলের যে বোতলটি থাকে, এটা হলো ফ্রন্ট পার্টে থাকবে আর এটি হলো ব্যাক পার্টে থাকবে। তবে আমরা কাজটি স্টিকারে প্রিন্ট করব। তো আমরা স্টিকারে কিভাবে সেটিং করব আউটপুটের জন্য বা প্রিন্টিং প্রেসের জন্য, এই কাজটি আমরা আজকে ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমরা ভিডিওর মূল অংশে চলে আসছি। এটা হলো আমাদের স্টিকারের ফ্রন্ট পার্ট, আর এটা হলো স্টিকারের ব্যাক পার্ট, আর এটা হলো ডাইমার্ক। এই ডাইমার্কের মাধ্যমে আমরা এই কাজটি আউটপুটের জন্য রেডি করব। তো এই কাজটিতে আজকে থাকবে কিভাবে আমরা একটি ডাইমার্ক রেডি করব, সেটিং করব প্রিন্টিং এর জন্য। তারপর এটার উপরে আমাদের স্পট থাকবে, আমরা কিভাবে স্পটটি রেডি করতে পারি এই ভিডিওর মাধ্যমে আমরা এই স্পট এবং আউটপুট সেটিংটি শিখব। দেখুন, আমরা কাজের মূল অংশে চলে যাচ্ছি। যে কাজটি আমাদের প্রথমে আমরা দেখে নিব আমাদের স্টিকারের সাইজটি কত কত আছে। যে দেখুন, আমাদের স্টিকারের সাইজটি আছে 1.5 আর হলো 2 ইঞ্চি আছে আমাদের স্টিকারের সাইজটি। সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে যে স্টিকারের সাইজটি কত হয়। তো আমরা সর্বপ্রথম আমরা জেনে নেব স্টিকারের ফুল সাইজ কত হলো। আমাদের ফুল সাইজ হলো 20 ইঞ্চি আর হলো 30 ইঞ্চি। এটা হলো আমাদের স্টিকারের ফুল শিটের সাইজ। তো আমরা ফুল শিটে আমরা যদি প্রিন্ট করতে যাই, তাহলে আমাদের ডাই কস্টিংটা অনেক বেশি চলে আসবে। এজন্য আমরা এটাকে ছোট করব। ছোট করার জন্য দেখুন, আমরা যদি এটাকে আমরা 20 ভাগ যদি আমরা 2 দিই, তাহলে হলো 10। এখানে আমরা 10-এর ভিতরে রাখবো। আর এখানে 30 আছে, 30 ভাগ 3 যদি দেই, তাহলে হলো 10। তাহলে আমরা চাচ্ছি এটা 10-10-এর ভিতরে সেটিং করার জন্য। তাহলে আমাদের কাটিং সাইজটি হবে 10/10 ইঞ্চি। 10/10 ইঞ্চির ভিতরে আমরা প্রথমে দেখব যে এটা সেটিং হয় কিনা। ঠিক আছে, তারপর যদি না হয় তাহলে আমরা সেটিংটি ঘোরানোর চেষ্টা করব। এটা হলো আমাদের স্টিকারের ফুল শিটের সাইজ। আমি এখানে লিখে দিচ্ছি স্টিকার ফুল শিট সাইজ। এটা হলো আমাদের স্টিকারের ফুল শিট সাইজ। এটাকে আমরা ভাগ করেছি। কত দিয়ে? এটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি, আর এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে আমরা রেজাল্ট পেয়েছি 10/10 ইঞ্চি। আমরা এটার ভিতর আমরা সেটিং করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা দেখুন, এই ডাইমার্কটি আমরা কপি করে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে আমরা ডাইমার্কটি আমাদের 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আছে। তো আমরা প্রথমে 1.5 ইঞ্চিটাকে আমরা এদিকে যাব, দেখি কতটুকু যায়। আমরা কিবোর্ডে এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পর 1.5 ইঞ্চি। আপনারা জানেন যে ডাই কাটিং এর জন্য এখানে কিছু পরিমাণ গ্যাপ দিতে হবে। যেমন 4 মিলি হলো স্ট্যান্ডার্ড সাইজ, আমরা 4 মিলি দিচ্ছি, প্লাস 4 mm আমরা এটাকে প্লাস করে দিলাম। তারপর আমরা এটাকে কপি দিব। এখন কপি হয়ে গেছে। আমরা কন্ট্রোল ডির মাধ্যমে এটা আমরা যে কটা দরকার আমরা আপস করে নেব। দেখুন, আমাদের এখানে কত আসছে, 1 2 3 4 5, 5টাতে আমাদের সাইজ চলে আসছে 8.13। ঠিক আছে, 8.13। তাহলে আমাদের 10-এর দিকে যদি আমরা ধরি, তাহলে আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমরা যদি একটি আর্টবোর্ড নিয়ে নিই, তাহলে সবচেয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে।
থেকে আমরা এদিকে 10, এদিকে 10, আমাদের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা বক্স নিয়ে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা এটা এখানে রাখলাম। আর এদিকে আমাদের কত আছে সাইজ, এদিকে আছে আমাদের 2 ইঞ্চি। তাহলে আমরা যদি এখন 2 ইঞ্চি দিকে আমরা আপস করি, তাহলে দেখুন এন্টার চাপ দিলাম, চাপ দেওয়ার পর উপরে 0 করে দিলাম, নিচে 2 ইঞ্চি দিলাম, প্লাস আমরা 4 mm দিলাম, অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমরা এটা কপি করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল ডি প্রেস করলাম। দেখুন আমাদের এখন যদি আমরা এই পর্যন্ত ধরি, তাহলে আমাদের 8.15 আসতেছে। আর যদি আমরা যদি আরেকটা দেই, তাহলে কিন্তু আমাদের কাগজের বাহিরে চলে যাচ্ছে, মানে 10 পার হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এটা দেওয়া যাবে না, এই পর্যন্তই আমাদের রাখতে হবে। তো দেখুন এই পর্যন্ত আমাদের সাইজটি আসলো 8.13 আর হলো 8.47। তার মানে আমাদের 10 ইঞ্চির যে কাগজটি, কাগজের ভিতরেই আমাদের কাজটি আছে। এখন দেখুন আমরা যদি এদিকে যদি আরেকটি যদি আমরা বাড়াই 1.5 ইঞ্চি প্লাস 4 mm দিয়ে যদি আমরা আরেকটা এদিকে দিতে চাই, আমাদের 10-এর ভিতরে আসে কিনা। হ্যাঁ, দেখেন এদিকে আমাদের 10-এর ভিতরে কিন্তু আমাদের আরেকটি আসছে। তার মানে আমরা যদি এটা না দিতাম, তাহলে আমাদের কিন্তু অনেকটা লস হয়ে যেত। যেহেতু আমাদের 10-এর ভিতরে আমাদের আসছে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এখন দেখুন আমাদের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি সাইজের ভিতরে আমরা কয়টা স্টিকার পাচ্ছি। দেখুন 1 2 3 4 5 6, 1 2 3 4, তাহলে এদিকে হলো 4টা আর এদিকে হলো 6টা। তাহলে আমরা কয়টা পাচ্ছি, এদিকে পাচ্ছি হলো 6টা, আমরা গুণন দিব, আর এদিকে দিব হলো 4টা। তাহলে আমরা 24টা স্টিকার এখানে আমরা পাচ্ছি। তাহলে আমাদের টুকরো হচ্ছে কয়টা এটা দেখতে হবে। তাহলে আমাদের 20-এর দিকে আমরা ভাগ করছি কত, 2টা ভাগ করেছি। আর 30-এর দিকে আমরা ভাগ করেছি কত, 3টা ভাগ করেছি। তাহলে আমাদের সমান সমান যদি হয়, তাহলে দেখুন 3 দুগুণে 6। তার মানে আমাদের একটি ফুল শিটে বেরোচ্ছে হলো 6 পিস, 6 পিস। ঠিক আছে, 6 পিস হলো মেশিন সাইজ, এটা হলো মেশিন সাইজ। তাহলে দেখুন আমাদের একটি টুকরাতে বেরোচ্ছে হলো 24 পিস স্টিকার, 24 পিস স্টিকার বেরোচ্ছে। তাহলে আমাদের টুকরা হয়েছে কয়টা, 6টা। তাহলে আমরা কি করব, 24 ইন্টু 6, 24 ইন্টু 6 সমান সমান কত হলো, আমরা ক্যালকুলেটর সাহায্যে নেই, 24 ইন্টু 6 তাহলে হলো 144টা। আমরা একটি ফুল শিটে আমরা এই স্টিকারটি পাচ্ছি হলো 144টা স্টিকার পাবো। তাহলে এখন যদি আমাদের এই স্টিকারটি যদি আমাদের 5000 পিস স্টিকার হয়, তাহলে আমাদের কত শীট কাগজ লাগবে। ধরুন আমাদের 5000 পিস স্টিকার হবে, তাহলে আমরা ভাগ দেব হলো 144, তাহলে আমাদের 35 শীট স্টিকার হলে আমাদের কিন্তু 5000 পিস স্টিকার বেরোবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন তাহলে আমরা এখন মূল সেটিং এ চলে যাচ্ছি। এখন দেখুন আমরা একটা কাটিং মার্ক দিব। কাটিং মার্ক দেওয়ার জন্য আমরা পেন টুলটা সিলেক্ট করব। এই যে পেন টুলটা সিলেক্ট করলাম, করার পর এভাবে মাউস ড্র্যাগ করে শিফট ধরে একটা আমরা স্টক নিয়ে নিব। এই যে স্টক নিয়ে নিলাম, স্টকটি আমরা সবসময় কি করব, আমরা রেজিস্ট্রেশন কালার রাখবো। যেহেতু আমাদের মাল্টি কালার কাজ, রেজিস্ট্রেশন কালার যদি আমরা রাখি কাটি মার্কি, তাহলে আমাদের যত কালারই প্রিন্ট হোক সমস্যা নেই, আমাদের এই কাটি মার্কটি ততগুলো কালারই চলে আসবে। তো এটা আমরা একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ দিব। আমি সবসময় 0.15 ইঞ্চি দিয়ে থাকি। আর স্টক ওয়াইড যেটা দেখে, স্টক ওয়াইড আমরা 0.6 বা 5 দিয়ে থাকি। দেওয়ার পর আমরা এটাকে ঠিক এই দিকের বরাবর, আমি যদি একটা গাইডলাইন টেনে দেখাই, আমি এই দিকের বরাবর এটা আমি সোজা করব, আর এটা হলো এদিকে বরাবর সোজা করে আপনাদেরকে কাটিং মার্ক কোথায় দিতে হবে আমি এটা দেখাচ্ছি। এখান থেকে দেখুন, এখান থেকে আমরা 2 mm একটু গ্যাপ দিয়ে দিব, কন্ট্রোল কে দিব। কন্ট্রোল কে দেওয়ার পর প্রিফারেন্স বক্সটি চলে আসবে। এখান থেকে 2 mm, আপনি যদি 2 mm গ্যাপ দিতে চান তাহলে 2 mm সিলেক্ট করে এন্টার দিবেন। আর যদি 1 mm গ্যাপ দিতে চান তাহলে 1 mm সিলেক্ট করে আপনি এন্টার দিবেন। এখন আমি 2 mm দিচ্ছি। 2 mm দেওয়ার পর আমাদের কিবোর্ডের যে অ্যারো মার্কটি আছে, আমরা উপর দিকে অ্যারো মার্কটি চাপ দিয়ে দিলাম। চাপ দিয়ে দেওয়ার পর আমাদের 2 mm গ্যাপ কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এই যে মার্কটি, এই মার্ক বরাবর এটা আমরা বসিয়ে দিলাম।
আর এটাকে আমরা এভাবে এভাবে ঘুরিয়ে আমরা এখানে এটাকে বসাবো। বসানোর পর এটা এই বরাবর রেখে দেবো। এখান থেকে আমরা 2 mm বাম দিকে সরিয়ে দেব। এখন দেখুন আমার গাইডলাইনটি ফেলে দিলাম, দেওয়ার পর আমাদের একটি কোণায় কিন্তু কাটিং মার্ক হয়ে গেছে। এখন আমরা এই কোণায় কাটিং মার্ক ধরে আমরা সমস্ত জায়গায় আমরা কাটিং মার্ক গুলো দিব। কাটিং মার্ক গুলো আমরা কিভাবে দিব, যেভাবে আমরা ডাই মার্ক গুলো ডাই গুটি গুলো আমরা আপস করেছি ঠিক এভাবেই আমরা এটাও আপস করবো। তাহলে দেখুন আমরা যদি একটু ট্রান্সফর্মে চলে যাই, যে ট্রান্সফর্ম আমাদের স্টিকারের সাইজটি আছে 1.5 ইঞ্চি, তাহলে আমাদের এখান থেকে আমাদের এখান পর্যন্ত আছে 1.5 ইঞ্চি। তাহলে আমরা এন্টার দেওয়ার পর এখান থেকে আমরা এখানে আমরা 1.5 ইঞ্চি প্রথমে একটা কপি করে দিব। এখন এখান থেকে আমার একটা কপি হয়ে এখানে চলে আসছে, এটার সাইজ কিন্তু আছে যে 1.5 ইঞ্চি। একটু খেয়াল করুন ট্রান্সফর্মার ভিতরে 1.5 ইঞ্চি। তারপর আমরা কি আছে এখানে যে গ্যাপটি আছে, আমরা এই গ্যাপটি আমরা কত দিয়েছি, আমরা এটা হলো 4 মিলি দিয়েছি। তাহলে আমরা এখন এটাকে আমরা এইভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব, দেওয়ার পরে এন্টার চাপ দিব। যেহেতু আমাদের 1.5 ইঞ্চি এখানে আছে, তাহলে আমরা এখানে প্লাস 4 mm অ্যাড করে দিব। 4 mm অ্যাড করে আমরা কপি করে দিব। দেখুন কপি করে দিলাম, আমাদের কিন্তু আরেকটি কপি হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করব একটা একটা করে। তাহলে আমাদের যে পর্যন্ত কাজটি আছে আমরা কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। দেখুন এই পর্যন্ত আমার কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে আমরা ধরে এভাবে গ্রুপ করে দিব। তারপর ধরুন এদিকে এখন নিচের দিকে আমরা কাটিং মার্ক দিব, এদিকে হাইটের দিকে। এদিকে আমাদের সাইজটা কত আছে, এদিকে আছে আমাদের 2 ইঞ্চি। তাহলে আমরা সেম বরাবর আমরা ওইভাবে আবার দিব, এন্টার চাপ দিব, উপরে আমরা 0 করে দিব, আর এখানে আমরা 2 দিয়ে দিব। 2 দেওয়ার পর আমরা কপি করে দিব, আর এখানে গ্যাপটি আমরা কত দিয়েছি, এখানে গ্যাপটি আমরা 4 mm দিয়েছি। তাহলে আমরা এটাকে আমরা এভাবে দুটো আবার সিলেক্ট করব, তারপর এন্টার চাপ দিব। এখানে 2 ইঞ্চি সিলেক্ট অলরেডি আছে, যদি না থাকে 2 ইঞ্চি দিয়ে প্লাস 4 mm দিয়ে দিবেন। দেখুন 4 mm দিয়ে দিলাম, তারপর আমি কপি করে দিলাম। দেখুন কপি করে দিচ্ছি, তারপর কন্ট্রোল ডি প্রেস করছি, আমাদের কিন্তু কপি হয়ে গেছে অলরেডি। এখন আমরা এটাকেও আমরা এইভাবে গ্রুপ করে দেব। গ্রুপ করার পর আমরা এটাকে ধরে এই পাশে দিয়ে দিব কাটিং মার্ক, আর এটাকে ধরে আমরা এই পাশে দিয়ে দিব। বন্ধুরা এখানে দেখুন আমাদের কাগজের সাইজটি আমরা কিন্তু কাটিং আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করব। এই কাটিং মার্কটি কিন্তু একটু বাহিরের দিকে চলে যাচ্ছে, মানে কাগজের ভিতরে থাকতে যাচ্ছে না। যেহেতু আমাদের স্টিকারটি একটি রাউন্ড, এখানে কিন্তু গ্যাপ আছে, তাহলে আমাদের কাটিং মার্কটি যদি আমরা একটু ভিতরে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, কাজের ভিতরে এটা আসতেছে না। তাহলে আমরা একটু যাতে কাটিং মার্কটি আমাদের কাজের ভিতরে আসে, কাগজের ভিতরে, এজন্য আমরা একটু চাপিয়ে রাখলাম। 2 mm গ্যাপটি এখানে দিলাম না, কিন্তু আমরা উপরে নিচে কিন্তু আমরা ঠিকই 2 mm গ্যাপ দিয়েছি, যেহেতু আমাদের উপরে নিচে কাগজের জায়গার অভাব নেই। আমরা এটাকে এখন এভাবে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর দেখুন আমরা এখন কি করব, এটাতে কাটিং মার্ক দেওয়া শেষ। এখন নেক্সট টাইম হলো আমাদের নেক্সট কাজ হলো এটাতে জিপি মার্ক দিতে হবে আর রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে। জিপি মার্কটা হলো গ্রিপার মার্ক, এটা প্রিন্টিং এর কাজে যারা আউটপুট রেডি করেন তাদের অবশ্যই এটা জানার প্রয়োজন গ্রিপার মার্কটা কি। গ্রিপার মার্কটা হলো আসলে মেশিনে যখন প্রিন্ট করা হয় তখন আপনার কিছু অংশ কাগজে একটু বেশি রাখতে হয়, মানে এখানে যেমন কাগজটা ধরে যে মেশিনে ধরে টান দেয়, এই টান দেওয়ার অংশটুকু হলো গ্রিপার মার্ক। যদি আপনার কাগজের জায়গা না থাকে, যদি ধরুন মেশিনে এখান থেকে টান দেয়, তাহলে কিন্তু এই যে আমার সাইকেলটি দেখছেন এখানে কিন্তু আপনার প্রিন্টটা আসবে না, সাদা চলে আসবে। যদি আপনার কাগজটা একটু বাড়তি রাখেন, তাহলে ধরুন আমি এখান থেকে আমি কাগজটা ধরে টান দিলাম এই পর্যন্ত, এখান ধরে, তাহলে আমার প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টটা চলে আসবে। তো দেখুন আমরা এখন রেজিস্ট্রেশন মার্ক আর জিপি মার্ক বসাবো। জিপি মার্ক আমাদের রেডি করা আছে, আমাদের জিপি মার্ক রেডি করা আছে, আমরা ওপেন করে নিলাম। এটাকে আমরা এভাবে কপি করে নিব, কপি করে আমরা ওই কাজে চলে যাব। এখান থেকে আমরা নিচে এখানে পেস্ট করে দিব, আমরা ঠিক মিডল বরাবর এটা আমরা বসিয়ে দিব। আমাদের মিডল হলো এইটা, এখান থেকে আমরা এই রেফারেন্স পয়েন্টে মাঝখানে রেখে এই যে এক্স সাইজটি আছে এটাকে আমরা কপি করব, তারপর জিপিটাকে সিলেক্ট করে এখানে আমরা ওই সাইজটা পেস্ট করে দেব। আমাদের মাঝখানে কিন্তু এটা চলে আসছে। তারপর আমরা কি করব, তারপর আমরা এভাবে একটি স্টক দিয়ে দিব মিডল পয়েন্টে, এটাও আমরা মিডল পয়েন্টে দিয়ে দিব, যাতে আমাদের ফিল্ম থেকে যদি আমরা প্লেট করতে চাই তাহলে আমাদের যাতে ফিল্মটি অ্যাঙ্গেল না হয়, এজন্য এই দাগটি দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আর যেটা না দেন তবু কোনো অসুবিধা নেই, কিন্তু তখন আপনার এই কাজটি আপনার হলো অ্যাঙ্গেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
তারপর আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে সেম একটা কপি করে আমরা এই গ্যাপে বসিয়ে দিব। তারপর এখান থেকে আমরা কপি করে আমরা এই পাশের গ্যাপে বসিয়ে দিব। আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারি, এই গ্যাপটাতে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কি হলো, এখানে আমাদের প্রথমে আমরা কাটিং মার্ক দিলাম, তারপর আমরা জিপি মার্ক দিলাম, তারপর রেজিস্ট্রেশন মার্ক, রেজিস্ট্রেশন কালার যে চিহ্নগুলো এগুলো আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু মোটামুটি কাজ কিন্তু আমাদের শেষ। এটা হলো ডাইমার্ক রেডি হয়ে গেছে আমাদের। এখন আমরা এটা ডাইমার্কের জন্য আমরা রেখে দিব, কারণ আমরা এটা কপি করে আমরা ডাইমার্কের জন্য রেখে দিলাম। এটা আমরা ডাইমার্ক বের করব, আর এটার উপরে আমরা প্রিন্টিং এর জন্য আমরা আউটপুট রেডি করব। তারপরে দেখুন আমরা এটাকে Ctrl+5 দিয়ে আমরা এটাকে গাইডলাইন করে নেব। এই গাইডলাইনটি করার অর্থ হলো এটি যদি আমার ভুল ক্রমে যদি থেকেও যায় তাহলে কিন্তু এই দাগটি, তাহলে কিন্তু আমার প্রিন্টিং এ এটা আসবে না, এটা কিন্তু আমার প্রিন্টিং এ আসবে না। আর এই গাইডলাইনটি যদি আপনি না করে রাখি, দেখো ভুলে আমার এটাকে আমার ফেলাই দিতে মনে নাই বা রয়ে গেছে, তখন কিন্তু এটা আপনার প্রিন্টিং এ চলে আসবে, তখন অনেকটা মুসিবতে পড়ে যাবেন। এখন আমাদের কাজ হলো, এখন আমাদের এটা এখানে বসাইতে হবে, ঠিক মতন বসাইতে হবে। এখন এটা আমরা কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6, যেহেতু 6টা আছে তাহলে আমরা এই ব্যাক অংশটুকু 3টা দিব, যেহেতু এটা স্টিকার এক সাইড প্রিন্ট হবে। এখন আমরা ব্যাকে দিব হলো 3টা, আর ফ্রন্টে দিব হলো 3টা। আমরা বসিয়ে দিলাম সুন্দর করে। এখন দেখুন কেমন ভাবে বসাবেন যাতে কোনোভাবে কোনো দিকে ফাঁকা না থাকে। একটু সাইজটা একটু ছোট ছিল, এজন্য একটু হয়ে গেছে, সাদা বেড়ে গেছে, যে দেখুন। এখন আমাদের কি করতে হবে, এটা হলো বাড়তি দিতে হবে। এটা আমরা কিভাবে বাড়তি দিব, এটা হলো রাউন্ড, যেহেতু আমরা এটাকে কি করছি, এটাকে আমরা এখন এভাবে মার্কস করে রেখেছি, এই দাগটা দিয়ে আমরা মার্কস করে রেখেছি। তাহলে আমি যদি এভাবে যদি আমি বাড়তি দিতে চাই তাহলে কিন্তু আমার কিন্তু সুন্দরভাবে বাড়তি হবে না। দেখুন এভাবে যদি আমি বাড়তি দিতে চাই, অনেকে এভাবে টাইনা টুনা বাড়তি দেয়, কিন্তু এভাবে দিলেও কোনো অসুবিধা নেই। দেখা গেলো যে আমার এখানে বেশি হয়ে গেছে, এখানে কম হয়ে গেছে, এখানে বেশি হয়ে গেছে, এখানে কম হয়ে গেছে, কিন্তু আমরা এইভাবে দিব না। যেহেতু আমরা কাজটি মার্কস করে রেখেছি, আমাদের বাড়তি কিছু অংশ আছে, এগুলাকে আমরা মার্কস করে রাখি যাতে আমাদের পরবর্তীতে আউটপুটের সময় ডিস্টার্ব না দেয়। এখন দেখুন এখানে আমরা এটাকে কাট পেস্ট করব। আমরা Ctrl+X দিয়ে এটাকে কাট করলাম, তারপরে এটাকে Ctrl+F দিয়ে আমরা পেস্ট করলাম। তারপর আমরা কত মিলি বাড়তি দিয়েছি, আমরা হলো 2 মিলি বাড়তি দিয়েছি। এখান থেকে আমরা অবজেক্টে চলে যাব। দেখুন অবজেক্ট থেকে পাথ আছে, এখানে অফসেট পাথ, এখানে আমরা +2 mm করে আমরা একটা বর্ডার নিয়ে নেব। দেখুন +2 mm করে নিয়ে নিয়েছি। তারপর আমরা এটাকে দিয়ে Ctrl+7 এর মাধ্যমে আমরা এটাকে মার্কস করে নেব। দেখুন মার্কস করে নিয়েছি। আমাদের কিন্তু এটা ছিল আমাদের মূল ডাইমার্ক, এটা হলো আমাদের ডাইমার্ক কাটিং হবে, আর এটা হলো আমরা বাড়তি দিলাম। কেন বাড়তি দিলাম, যদি আমাদের ডাই কাটিং করার সময় কাগজটি একটু আপ ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর সাদা অংশ বেরোবে না, এর জন্য আমরা 2 mm করে বাড়তি দিয়ে দিলাম। এখন দেখুন এটা তো সেম, এটা তো আমরা মার্কস করে রেখেছি। যেহেতু এটা ওয়ান কালার, একটি কালার সলিড কালার, এটাকে আমরা একটি বাড়তি এভাবে অংশ নিয়ে আমরা আই ড্রপ মাধ্যমে এটাকে ঠিক করে এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, এটাতে ঝামেলা কম। দেখুন তারপর আমরা এটাকে গ্রুপ করে দেব। এখন আমাদের কিন্তু দুইটাই বাড়তি দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমরা আপস করে দিব। এখন আমরা বলছিলাম এটা থেকে আমরা স্পট করব, তো এটা থেকে আমরা আগে স্পটটি রেডি করে নিব। দেখুন এখান থেকে আমরা স্পটটি রেডি করে নিব। এখান থেকে আমরা কি কি স্পট দিব, দেখুন আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটি আমরা ফেলে দিব, ব্যাকগ্রাউন্ডটি থাক। এখান থেকে আমরা কি কি দিব, যেমন ধরুন এটাকে আমরা স্পট দিব, তারপর আমরা এটাকে আমরা স্পট দিব, তারপর আমরা এটাও স্পট দিব, এই ছবিটাকে আমরা স্পট করব,
এই কোম্পানির নামটাকে আমরা স্পট করব আর এই মনোগ্রামটাকে আমরা স্পট করব। স্পট করার জন্য আমরা এটাকে হাইড করে রাখলাম আর বাকি অংশগুলো আমরা ফেলে দিব, বা এগুলোকে আপনি সাদা করে দিতে পারেন। যেমন আমি এগুলোকে আমি ফেলে দিচ্ছি, এগুলোকে একটা একটাকে ধরে এভাবে ফেলে দিবেন, এগুলোকে ফেলে দিবেন। দেখুন এখানে আমি ফেলছি না কিসের জন্য, এটাকে আমি ফেলবো না, এই কালারটুকু আমি ফেলবো না। কেন ফেলবো না আমি বলতেছি। এখন যদি আমি এটাকে আমি যদি ফেলে দিই তাহলে কিন্তু আমার ছবির কিছু নিচে কিছু অংশ আছে, এগুলা আমার বেরিয়ে যাবে। এর জন্য আমরা এটাকে আমরা রিভার্স বা সাদা কালার করে রাখবো। দেখুন আমি এটাকে সাদা কালার করে রাখতেছি, দেখুন সাদা কালার করে রাখতেছি। তাহলে আমার যে ছবির যে রাউন্ড যে কাটিংটা হয়েছে আমাদের, এটা কিন্তু আমার ঠিক থাকতেছে। এখন আমি এটাকে আমি ব্ল্যাক করে দিব। স্পট করার জন্য কিছু করতে হবে না, শুধু এটাকে ব্ল্যাক কালার করে দিবেন, এক কালার করে দিবেন। আমি ব্ল্যাক করে দিচ্ছি, আপনি চাইলে অন্য কোনো কালারও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই ইমেজটি কিভাবে স্পট করবেন এটা আমি এখন দেখাচ্ছি। এটি খুবই সেনসিটিভ একটি কাজ, অনেকে এটি পারে না, কিন্তু না পারার কারণে দেখো এটা ধরে ধরে পাত করতে হয়, কিন্তু এটা এভাবে পাত করতে হবে না। দেখুন আমি এডিটে চলে যাব, এডিট থেকে আমি কালারে চলে যাব, এডিট কালার। এখান থেকে আমি প্রথমে ছবিটাকে গ্রেস্কেল করে নেব। এখন আমি ছবিটাকে গ্রেস্কেল করে নিয়েছি। তারপর আমি এই ছবিটি এভাবে সিলেক্ট থাকবে। তারপর আমি আবার এডিটে চলে যাব, এডিট কালারে চলে যাব। এখান থেকে দেখুন একদম নিচে স্ট্রেচারেট, এটাতে ক্লিক করবেন। দেখুন স্ট্রেচারেট যে আসছে এটাকে একদম 10% আছে, এটাকে ধরে ফুল 100% করে ওকে করে দিবেন। দেখুন এটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে, তার মানে এটা আমাদের স্পট আকারে তৈরি হয়ে গেল। এখন দেখুন আমাদের ব্যাক সাইডে যদি আমরা স্পট দিতে চাই, ব্যাক সাইডে আমরা ধরুন এটা স্পট দিব, তাহলে আমি এটাকে ধরে আমরা একটু হাইড করে নিচ্ছি, এটাকে আমরা স্পট করব, এটাকে আমরা স্পট করব, ঠিক আছে। অবশ্য ব্যাক সাইডে স্পট হয় না, যেহেতু এখানে সিল মারতে হয়, কিন্তু তারপর আমরা স্পট করে নিচ্ছি। এটাকে আমরা Ctrl+C মাধ্যমে উঠিয়ে নিলাম, উঠিয়ে নেওয়ার পর এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম আর বাকি অংশটুকু আমরা ডিরেকশন টুলের মাধ্যমে ফেলে দিলাম। দেখুন এটা হলো আমাদের ব্যাক সাইডের স্পট। এখন দেখুন আমাদের একটা একটা করে আমি কমপ্লিট করলাম, কারণ আমি যদি সমস্তটা আপস করে আমি একটা একটা করে স্পট করতে যাইতাম তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যেত। যেহেতু আমি এখান থেকে আমি একটা করে নিলাম আমার সুবিধার্থে, তাহলে আমার কাজটি অনেক সুন্দর হবে, আমি করতে পারবো, আমার স্পট করতে বেশি একটা সময় লাগলো না। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখুন এখন আমরা কি করব, এখন আমরা এই সাইজটি কপি করব। দেখুন এখান থেকে আমাদের সাইজ জানা আছে কত, 1.5 আমাদের স্টিকারের সাইজ, আর আমরা 4 mm এখানে আমরা বাড়তি দিয়েছি। তাহলে আমরা 1.5 এবং 4 mm যে সাইজটি আছে এটিকে আমরা এইভাবে কপি করে নিলাম Ctrl+C এর মাধ্যমে। এখান থেকে ট্রান্সফর্ম থেকে কপি করবেন, কপি করলাম। তারপর এটাকে সিলেক্ট করবেন, তারপর শিফট ধরে এটাকে সিলেক্ট করবেন, তারপর এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, তারপর এন্টার চাপ দিবেন। যে সাইজটি আপনি কপি করেছেন এই সাইজটি এখানে পেস্ট করে এখানে 0 করে আপনি কপি করে দিবেন, তারপর Ctrl+D প্রেস করবেন। এখন আমাদের কিন্তু এখানে 3টা কপি হয়ে গেছে, এখানে 3টা কপি হয়ে গেছে, এখানে 3টা, মানে আমাদের কনসেপ্ট দিয়েছি আমরা 3টা, স্পট আমাদের 3টা কপি হয়ে গেছে। ব্যাক সাইডও আমরা 3টা দিয়েছি, ব্যাক সাইডের স্পট আমাদের 3টা কপি হয়ে গেছে। তারপর আবার সেম এভাবে ধরে এটা গ্রুপ করে নিতে পারেন, তারপর এটাকেও ধরে আপনি গ্রুপ করে নিতে পারেন, তাহলে আর বারবার ধরতে হবে না। আমি গ্রুপ করে নিলাম, তো এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম। আমাদের এখানে সাইজটি কত আছে, এখানে সাইজটি আছে দেখুন, এখান থেকে আমাদের আসলো 2 ইঞ্চি, তারপর আমরা 4 mm বাড়তি দিয়েছি, এই যে 4 mm প্লাস করেছিলাম, তাহলে এটা সহ আমাদের এটা আমরা সেম কপি করে নিলাম, ট্রান্সফর্ম থেকে কপি করে নিলাম। নেওয়ার পর দেখুন আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপর দেন শিফট ধরে এটাকে কপি করলাম, এন্টার চাপ দিলাম, তারপর উপরে 0 করে নিচে এটাকে পেস্ট করে দিয়ে আমরা কপি করে দিলাম। দেওয়ার পর দেখুন আমরা Ctrl+D প্রেস করলাম, Ctrl+D প্রেস করলাম, আমাদের কিন্তু সমস্ত কাজটি কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা এটাকে এইভাবে গ্রুপ করে দিলাম, এটাকে আমরা এইভাবে গ্রুপ করে দিলাম। এখন আমাদের কাজটি ফুল কমপ্লিট হয়ে গেছে।
এটা হলো আমাদের ডাই মার্ক, আর এটা হলো আমাদের স্পট, আর এটা হলো আমাদের প্রিন্টিং এর জন্য। আমি উপরে লিখে দিচ্ছি প্রিন্টিং, প্রিন্ট ফর আউটপুট। এটা হলো আউটপুটের জন্য, আর এটা হলো স্পটের জন্য, এটা হলো স্পটের জন্য, আর এটা হলো ডাই কাট, এটা হলো ডাই কাট। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা প্রথমে শিখলাম যে একটি স্টিকারের ফুল সাইজ কত কত হয়। একটি স্টিকারের ফুল সাইজ 20x30 ইঞ্চি। তারপর এটাকে আমরা প্রিন্টিং সাইজের জন্য আমরা সাইজ করে নিলাম 20x30 ইঞ্চিকে আমরা ভাগ করে, এটাকে 2 ভাগ, এটাকে 3 ভাগ করে আমরা 10x10 ইঞ্চি একটা টুকরা করেছি প্রিন্টিং এর জন্য। তারপর আমাদের এই সাইজের ভিতরে 10x10-এর ভিতরে কয়টি স্টিকার আসছে দেখুন, একদিকে আছে 6টা, আরেকদিকে আছে 4টা, 24টা। তাহলে আমরা প্রথমে এটাকে 6 টুকরা কাগজ পেয়েছি, তারপর আমরা 24 দিয়ে এটাকে গুণন করেছি, তারপর আমরা 144টা স্টিকার পেয়েছি। তারপর আমরা আউটপুটের জন্য রেডি করেছি, এটা স্পটের জন্য রেডি করেছি, আর এটা হলো ডাই কাটিং এর জন্য রেডি করেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম উপকার আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। লাইক দিলে কাজ করার উৎসাহ আরো বেড়ে যায়। আপনাদের জন্য এরকম ভিডিও আমি নেক্সট টাইমে আরো দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, সকলে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।